নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পার্শে মাছের ঝাল। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আধা ঘন্টা ধরে। আর নিয়েছি পেঁয়াজ বাটা একটা বড় সাইজের, আর নিয়েছি রসুন বাটা, আর আছে আদা বাটা। তার সাথে আমি নিয়েছি ঘরে বাটা জিরেটা কিন্তু আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি ঘরে বেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে। সাথে নিয়েছি অল্প করে কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি ধনে পাতাকে কেটে। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। গ্যাসে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়ে আমি মাছগুলোকে অল্প অল্প করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা সরষের তেলেই করব, যেহেতু মাছ সেটা সরষের তেলে রান্না ভালো হয়। মাছগুলোকে আমি আস্তে আস্তে লাল লাল করে ভালো করে ভেজে নেব। পার্শে মাছকে আপনারা অনেকভাবেই খান, আমি পার্শে মাছের ঝাল বানিয়েছি। আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আর আপনারা পার্শে মাছকে আর কীভাবে খান একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। আদা রসুন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, বেল বাটনটা টিপে দেবেন যাতে যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ অনুসারে নুন। হলুদ আর নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা পাউডার। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করব, তার জন্য বেশি লঙ্কা পাউডার দিলাম না। লঙ্কা পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন আমাদের কি সুন্দর কষানো হয়ে গেছে, আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও 10 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দর কষে গেছে আর এটার মধ্যে থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি না, 1 বাটির মতন জল দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে দিতে দেখুন ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ফুটতে রেখে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর টেনে নিয়েছে জলটা, আর সুন্দর মাছগুলো ফুটে এসছে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে বন্ধ করে রেখে দেব। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।